শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে যে আমি রান্নাটা করছি এটার নাম হচ্ছে চিকেন ভিন্দালু। এর জন্য প্রথমে তেল গরম করে তেলের মধ্যে নুন মাখানো আলুটাকে ভেজে নিতে হবে। এই যে দেখো, আমি আলুটাকে ভাজছি। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো দিলাম, এই যে ভাজা ভাজা হচ্ছে আলুগুলো ভেজে লাল করে ভাজতে হবে, একটু লাল করে ভেজে তুলে নিতে হবে। প্রথমে আলুগুলো লাল করে ভাজা হচ্ছে, দেখো লাল করে ভাজছি আলুটাকে। এই যে এবার দেখো আলুগুলো লাল করে ভাজা ভাজা হয়েছে, যেগুলো একটু বেশি লাল হয়ে যাচ্ছে সেগুলো আমি আগে তুলে নিলাম। এই যে দেখো পুরোটা আলু এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, ভেজে আলাদা করে রেখে দিতে হবে। তারপর এই যে তেজপাতা দিচ্ছি, দুটো তেজপাতা একটু চিড়ে দিলাম। এরপরে দেব গোটা জিরে, আন্দাজ মতন দিতে হবে, কারণ হাফ কিলো চিকেনের কেউ বানায়, কেউ 1 কিলো চিকেনের বানায়। এবার দেব পেঁয়াজ কুচি, এটাকে এবার একটু লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি। এবার দেব চিকেন উইংস যে হয়, ওই উইংসগুলো আনা হয়েছিল। তো ওই উইংসের বিন্দালু খেতে খুব ভালো লাগে বলে আমি বিন্দালুটাই করেছিলাম। এই দেখো এবার দেবো চিকেনগুলো আবার পেঁয়াজের সঙ্গে ভাজবো। চিকেনগুলো একটু ভালো করে ভাজতে হবে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেব আদা রসুন বাটা। এই রান্নায় হলুদ পড়ে না। এবার দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও নিজেদের আন্দাজ মতন, কে কীরকম আদা রসুন খাও সেরকমভাবে দেবে। আমি তো 2.5 চামচের একটু বেশি দিলাম, যেহেতু আমার অনেকটা চিকেন ছিল, আলু ছিল। এরপরে দেব, যখন আদা রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে, গন্ধটা চলে যাবে, তারপরে দেব জিরে গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। এবার দিলাম নুন, কেন প্রথমেই চিকেনে নুনটা দিয়ে দিলে চিকেনগুলো একটু গলে যায়, সেই কারণে নুনটা একটু পরে দিলাম। নুনটাও যা নিজের স্বাদ অনুযায়ী দেবে। এবার দেব লাল লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা একটু আটকাচা করে বাটতে হবে, পুরো গুঁড়ো করে মিহিন করে বাটা যাবে না, একটু গোটা গোটা থাকে, লঙ্কার দানাগুলো যাতে বাটা হয়ে যায়। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য। এই রান্নাটার মধ্যে হলুদ দেয় না, হলুদ পড়ে না। এবার দেখো কষা হয়ে গেছে। এবার দেব ভিনিগারটা হচ্ছে মেন বিন্দালুতে, ভিনিগারটা দিতেই হবে। অনেকে হোয়াইট ভিনিগার দেয়, অনেকে একটা লাল ভিনিগার পাওয়া যায়, ওই ভিনিগারটা দেয়। তারপরে দিয়ে দিলাম, দেখো ওটা কষা কষা হয়ে গেল। এবার যে ভাজা আলুটা ছিল, এই ভাজা আলুটা দিয়ে এই যে নাড়াচাড়া করব। এই যে নাড়াচ্ছি, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আলুগুলোকে, যাতে আলুগুলোর মধ্যে মশলাগুলো ঢোকে। এবার আঁচটা একটু ধিমা করে দিলাম, কেন ধিমা আছে কষাটা ভালো হয়। আঁচটাকে ধিমা করে ভালো করে কষিয়ে নেব। এবার একটু দিলাম সামান্য জল, যাতে আলুটা যে একটু আটকাচা আছে, ওই আটকাচা আলুগুলো যাতে একটু গলে যায়। সামান্য জল দিলাম। দেখো ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে আলুগুলো একটু ঝোলের মধ্যে, মানে জলের মধ্যে যাতে ডুবো ডুবো হয়, সেরকমভাবে জল দিতে হবে।
যাতে আলুগুলো গলে যায়। এই ঢাকাটা খুললাম, দেখো জলটা শুকিয়ে এসছে। এগুলো এটা একটু মাখা মাখা হবে। এবার দিচ্ছি ধনে জিরে গোলমরিচ ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, ওই ধনে জিরে গোলমরিচের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এই যে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে তারপরে ঢাকাটা দিয়ে দেব। ধনে জিরে গোলমরিচটা দিয়ে বেশি ফোটানোর দরকার নেই।